শানলি, তোমাকে দৌড়াতে হবে। থাকলে তুমি নিজেকে হারাবে, সংইউ ছেড়ে চলে যাও। ছাড়লেই তুমি বাঁচবে। পরিবারের মান-সম্মান চাই না, শুধু স্বাধীনতা চাই, আর বাঁচতে চাই। খারা কি? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমাকে না জিজ্ঞেস করলে কাকে জিজ্ঞেস করো? তুমি তার সাথে কথা বলতে পারো। আমি জানি না। চিয়ে চিয়ে চিয়ে। মিসেস হেন, ডরিও না। থামো, আমরা তোমাকে দেখেছি। ক্ষমা করো, আমি ইচ্ছে করে দেখিনি। আমাকে একটু থাকতে দেবে? একটু সময়ের জন্য। বেরিয়ে যাও। চীনা বোঝো না, তাই না? দয়া করে আমাকে ফেরত পাঠিও না, আমি মরেও ফিরে যাব না। মাফ করবেন, আপনি কি আমার বুকে দৌড়াতে দেখেছেন? ওই দিকে গেছে। নিশ্চিতে মেয়েটা ওই দিকে গেছে? জং! আমি ভুল করেছি, হোংদা, ক্ষমা করবেন। আমি নিয়ম ভানা মানুষ সহায় করতে পারি না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভুল বুঝো না, আমি শুধু অন্যকে আমার ঘরে ঢুকতে পছন্দ করি না। কোনো সমস্যা নেই, তুমি আগে যেতে পারো। এটা তোমার ঘর। একটা জামা ধার দেবে? আমি এখন যা পরেছি তা খুব চোখে পড়ছে। এই টি শার্ট তোমাকে ঢেকে দেবে। ধন্যবাদ। তাহলে তুমি কি পরবে? আমি ওটা পরব। ওহ, দৌড় কেমন ছিল? কি? দৌড় গতি কেমন ছিল? আমি স্কুলে থাকতে 400 মিটারে নাম লিখিয়েছিলাম, তখন দৌড়েছিলাম 1 মিনিট 43 সেকেন্ড। যদিও ঠিক আছে, তাহলেই যথেষ্ট। স্থান গুরুত্বপূর্ণ নয়। আমি সাহস চাই। ওয়ান মিনিট 43। খারাপ না। তুমি আমাকে অপেক্ষা করাও না। তোমার পা কত লম্বা? আমার পা কত লম্বা? আমি তোমার টানায় উড়ে যাচ্ছি। মানুষ চেষ্টা না করলে নিজের সম্ভাবনা কতটা জানে না। ঠিক আছে, তুমি এখন নিরাপদ। আরে, ওইটা তুমি। আমাকে কিছু ট্যাক্সি ভাড়া দিতে পারো?
আমার ফোন কাছে নেই, তুমি আমাকে ওয়েচার দাও। আমার টাকা হলে অবশ্যই তোমাকে দেব। তুমি তো শুধু জামা চাইছো না, টাকা চাইছো, শুধু টাকা চাইছো না, এখন আবার ওয়েচারও চাইছো। আমি? তাহলে তুমি আমাকে একটা ঠিকানা দাও, আমি টাকা পাঠিয়ে দেব। ট্যাক্সি কেন দরকার? কোথায় যাচ্ছ? যাচ্ছি দাদির বাড়ির পুরানো বিলাসবহুল বাড়িতে। নিরাপদ তো? হ্যাঁ, তার বাড়ির বাইরে একটা হ্রদ আছে। আমি ছোটবেলা থেকে জল ভয় পাই, সাঁতারও জানি না, তাই সেখানে কম যাই। তারা নিশ্চয়ই ভাবতে পারবে না আমি কোথায় যাব। ভালোই হলো সে শুনতে পায়নি। আরে ইয়ে ভাই, আরে এই যে ভাইজের পাশের সিটে ওই মেয়েটাকে আগে তো দেখিনি। সে কোথায় আছে? কিভাবে চলে গেল? সূর্য পশ্চিম থেকে উঠেছে নাকি? পাশের সিটে একটা মেয়ে বসেছে, কিন্তু বলতে হবে এই মেয়েটা বেশ সুন্দর। হতে পারে না, সম্ভব না। তাদের ধরে আনো। হ্যাঁ, আমার ক্ষুধা পেয়েছে। তুমি আগে কিছু খাবার অর্ডার করো। আমার কোনো ডায়েট নেই। আমি আগে পাশের দোকান থেকে দুটো জামা কিনে আসি, একটু পরে বিল দেব। ধন্যবাদ, এগুলো আমি তোমাকে ফেরত দেব, নিশ্চিন্ত থাকো। আমি আগ্রহী নই। খাওয়া শেষে আমি তোমাকে তোমার দাদির বাড়িতে পৌঁছে দেব, আর যোগাযোগ করার দরকার নেই। ম্যাডাম, হ্যালো। দুইটা জিয়ান, ধন্যবাদ। আর নেই। হ্যাঁ, গত সপ্তাহে চেন শাও আমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, মিশলিন 3 তারকা, এক লোকের সামনে জোর করে আমাকে একটা হারমেস ব্র্যান্ডের ব্যাগ দিতে চাইল। এক বিরক্তিকর। বুঝেছি, আমি গতকাল সিএস গ্রুপে গিয়েছিলাম। 3 নম্বর শেয়ারের ব্যক্তিগত ক্লাবে তার জন্মদিন উদযাপন করা হচ্ছে। সে আমার অনুমতি না নিয়েই অন্যকে বলেছে আমি তার বান্ধবী। মাত্র 2-3 বার ঘুমিয়েছি, এত ফর্মালিটি কেন? একদম ঠিক বলেছ বোন। স্বাগতম, দুজন সম্মানিত অতিথি। কোথায় বসবেন? আপনাদের জন্য ব্যবস্থা করতে চাই। জানালার পাশের সিট। ওই যে শেনলি, দেখো সে কি পড়েছে, জামা জুতো ডাস্টবিন থেকে তুলে এনেছে নাকি? ওহ, তাই এক চেনা চেনা লাগছে। এটা কি শেনলি নেয়? সেন পরিবারের বড মিসেস। শুধু 2টি স্টিম বান অর্ডার করেছে। টাকার অভাবে পড়েছে নাকি? সবাই বলে সেন ইজানের মৃত্যুর পর হংকং সিটির শীর্ষ ধনী সেন পরিবার একেবারে নিচে নেমে গেছে। দেখে মনে হচ্ছে গুজব সত্যি। তুমি বারণ করবে? তুমি কে? আগে আমার সামনে হাই ক্লাস সাজতে, তুমি এখনো মনে করো তুমি ধনী পরিবারের মেয়ে? তোমার মা তোমাকে ছং দাদাকে বিক্রি করে দেয়নি? কি ব্যাপার? সে তোমাকে পছন্দ করেনি তাই ফেরত দিয়েছে। আকাম বুঝতে পারছি, দেখো সে কি পড়েছে। এখানে একটি ডিশ অর্ডার করার সামর্থ্য নেই আর আমাদের সামনে অহংকার দেখাচ্ছে। আমার ব্যাপার, তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা যদি এখানে তো ব্লামেম ফোর্নিং এড। সম্পর্ক নেই বলছি, সম্পর্ক অনেক। ওয়েটার, জি, কি প্রয়োজন? আমি প্রতি মাসে এখানে কয়েক লাখ না হলেও কয়েক হাজার খরচ করি। তোমরা এই ভিখারিদের ভিতরে ঢুকতে দাও? আমার মতো লোকের সাথে এক ঘরে খাওয়া দাওয়া করে? সত্যি বলছি, আমার মনে হয় এই রেস্তোরাঁটা নিজের অবস্থান বুঝতে পারছে না। একটিতে ঠিক নেই। দুঃখিত, রাগ করবেন না। আমি এখনই তাকে বের করে দিচ্ছি। মাফ করবেন, দয়া করে বেরিয়ে যান। চিন্তা করো না, তোমার মতো রেস্তোরাঁয় আমি আর আসবো না। ওহ, তুমি এত সহজে চলে যাচ্ছ। শুট, হাত দিয়ে ছোঁয়া টেবিল চেয়ার এবং থালা বাসন তোমার মতো ভিখারির জীবাণুতে ভরে গেছে। বলো এখন কি করব?
হ্যাঁ, এই টেবিল চেয়ার এবং থালা বাসন তোমার দ্বারা নোংরা হয়ে গেছে। জীবাণু ছড়িয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে। জীবাণু? তোমাদের পুরো শরীরে মাইকোপ্লাজমা, জীবাণু নিয়ে ভয়। I won't let why. Leave it to us. I'm not so. এখন হংকং শহরের অবস্থা বদলে গেছে। ভবিষ্যতে তুমি শেনলি শুধু আমাদের জুতা পরিষ্কার করার যোগ্য জুই ও চিয়াং পরিবারের জন্য। আমি জানি না হংকং শহরে জুই ও চিয়াং পরিবার আছে। কেউ কি সত্যিই ভাবে যে ঘুমিয়ে ওঠা দিয়ে ধনী পরিবারে পরিণত হতে পারবে? তুমি আমাকে মারলে খারাপ মেয়ে। তুমি এদিকে আসো। শান্ত হও। খারাপ মেয়ে দেখি তোমাকে মারি। হ্যাঁ, তাকে মারো। এটা কি খুব দামি দোকান? আমি জানি না। স্যার, তুমি শেনলির কে? তুমি কে? তুমি জানো আমরা কে? কে? বলো, তোমরা কে? যদি এই উত্তর আমাকে সন্তুষ্ট না করে, ভবিষ্যতে তোমাদের আর কথা বলার দরকার হবে না। ম্যানেজার, কি হয়েছে? সে আমাদের দোকান ভেঙে দিয়েছে। তাকে থামাও। তোমার কান কানা, তুমি তাকে বিরক্ত করছো কেন? তুমি কি হংকং শহরে থাকতে চাও? কি হয়েছে? ওই ম্যানেজারটা তোমাকে ভয় পাচ্ছে। তুমি ওই দোকানের কোন সম্পর্ক আছে? দুঃখিত, আমি বন্ধু বানাই না। আমাকে দাদির বাড়িতে ফেরত দাও, তারপর আর যোগাযোগের দরকার নেই। ঠিক? আমি বুঝেছি। তুমি এখানে কেন? শেনলি, তুমি ফিরে এসো। বাজে কাজ বন্ধ করো। তোমার শরীরে আঘাত আছে, সংক্রমণ হতে পারে। আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি একটু শান্ত হতে, তাহলে অতটা হত না। আজ রাত আমাদের বিজয়ের রাত। আমি আশা করি আমরা সুন্দর স্মৃতি রাখব। আমি তোমার জন্য ওষুধ আনছি। কেউ কি আমাকে বাঁচাতে আসবে? আমাকে দাদির বাড়িতে ফেরত দাও, তারপর আর যোগাযোগের দরকার নেই। ঠিক? অভিশাপ? আমি আসলে কি নিয়ে রাগ করছি? দয়া করে আমাকে ফেরত পাঠিও না, আমি মরেও ফিরব না। আমি সবসময় আশা করি কেউ আমাকে বাঁচাতে আসবে, কিন্তু আমি জানি শেনলি, গাড়িতে উঠো, বাড়ি ফিরতে হবে। বাজে কাজ করো না, আহত হবে না। শেনলি, তুমি জানো কি তোমার বিয়েতে পালানোর কারণে আমি কতটা কষ্ট পেয়েছি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
তুমি পালাতে পারবে না, ঝেনলায় ফিরে এসো, কথা শোনো। ওহে থামো, আমি আসছি না, তুমি নিজেকে আঘাত করো না। শ্যানলি, তার জন্য এটা করার দরকার নেই। শ্যানলি, এই মুহূর্তে সামনে যদি বিপদও থাকে, তবুও আমি অন্ধকারে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাব। কি হয়েছে? তুমি ভিজে গেছো, পরিবর্তন করো। অসুস্থ হয়ে পড়বে। আমি পরিবর্তন করেছি। চলো আমরা চলে যাই। আমাদের কি এখনো যাওয়ার জায়গা আছে? আছে। সেই জায়গাটা একটু দুর্গম। নেভিগেশন কাজ করবে না, আমি কি গাড়ি চালাতে পারি? কিভাবে তুমি রাস্তা চেনো? এতটাও পরিচিত নই। আমি ক্ষমা করো, আমি মিথ্যা বলেছি। আমি অনুমান করেছিলাম। যদি তুমি আমাকে রাখো না, তাহলে আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না শেষ পর্যন্ত। সং ইউ আর আমার মা আমাকে ধরে নিয়ে যাবে। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ফেলে যাবে না। ক্ষমা করো, আমিও মিথ্যা বলেছি। কেন? আমি কারো সাথে জড়াতে পারি না। আমি অনুভব করতে পারছি তুমি কিছু বহন করছো। আমি সং ইউকে বলতে শুনেছি সে তোমাকে খুনি বলেছে। আমি ভয় পাই না, শুধু আমার মা আর সং ইউ থেকে মুক্তি পেতে। আমি মৃত্যুকেও ভয় পাই না। তুমি যদি আমাকে না মানো, তাহলে আমি থ্রোটল ছাড়ব না। এই মুহূর্তে আমি বুঝতে পেরেছি আমরা দুজনই এই পৃথিবীর পরিত্যক্ত, এমনকি একে অপরকেও রাখতে পারব না। আমি বুঝেছি, থামো। তোমাকে আমার সাথে মরতে হবে না। কেন? কেন তুমি আমাকে থামালে? কেন তুমি আমাকে মরতে দিলে না? কেন?
ঠিক আছে, কাঁদো না। আমি তোমাকে মানা করিনি। কিন্তু তুমিও আমাকে কথা দাও, ভবিষ্যতে এমন কাজ করবে না। আমাকে দাও। তুমি দ্বিতীয় ব্যক্তি যিনি আমাকে রক্ষা করতে সবকিছু ত্যাগ করেছেন। আমি শুধু প্রথম হই। সেই ব্যক্তিকে আমার বাবা, কিন্তু এখন তিনি তোমার সাথে প্রতিযোগিতা করতে পারবেন না। এত গম্ভীর কেন? আমার বাবা যখন বেঁচে ছিলেন আমি খুব সুখে ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা তার অভিজাত জীবন বজায় রাখতে আমাকে একটি ভালো দামে চিহ্নিত করেছিলেন এবং জং ইউকে বিক্রি করেছিলেন। দুঃখিত। তুমি কেন দুঃখিত বলছো? দুঃখিত বলার তো আমার উচিত। অল্প আগেই তুমি আমাকে বাঁচিয়েছ। আরে এটা খুব মজার, দেখো। চুলে কাল বা কালার করা যাবে না, দাম বাড়তে পারে। ওজন ৮০ পাউন্ডে রাখতে হবে, দাম বাড়তে পারে। ত্বক ফর্সা রাখতে হবে, এর সংবেদনশীলতা বজায় রাখতে হবে। এটাও দাম বাড়াতে পারে, দেখো। আমি যথেষ্ট ফর্সা, তাই না? আমি তোমাকে বলছি, আমি সাধারণ পণ্য নই, আমি অনেক মূল্যবান। তুমি নিজেকে এমন বলো না। এটা মজার নয়। আমার বাবাকে মনে পড়ছে। মনে পড়ে তাকে একটু ঘৃণা করি। কারণ তুমি তাকে ভালোবাসো। তুমি কি? অল্প আগেই সং ইউ তোমাকে খুনি বলেছে। তুমি কাকে খুন করেছ? তুমি কেন কথা বলছো না? বলতে পারো না নাকি বলতে চাও না? কিভাবে বলো বুঝতে পারছি না। যখন আমি ঠিক করব তখন তোমাকে বলবো। চাই, তুমি একজন খুব ভালো মানুষ। আমি চিনতে পারি এমন মানুষের চোখ। তুমি যখন আমাকে দেখো তখন একটু আমার বাবার মতো লাগে। সং ইউ যখন আমাকে দেখে তখন মনে হয় একটি পণ্য দেখছে যা সে খুব পছন্দ করে। সে ইচ্ছামতো বেছে নিতে পারে। বেশি বলো না। না, তুমি কিছুই জানো না। সং ইয়ের ভয়ানক দিক, সে চায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব। সে বলে যে সে আমাকে ভালোবাসে, আমার যত্ন নেয়, এমনকি সে ভয় পায় যে আমি মারা যাব। কিন্তু সে আসলে মানুষই নয়, তার মনে। আমি এবং পিঁপড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু আমি পিঁপড়ার চেয়ে তাকে বেশি সন্তুষ্ট করি। চলো যাই। আমরা কোথায় যাব? তোমাকে দেখাতে নিয়ে যাব আমার দুনিয়া। যদিও ছাই আমার জন্য তার দুনিয়া খুলে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পেরেছি আমরা একই দুনিয়ার মানুষ নই। শানলাই, আমার দুনিয়ায় স্বাগত। প্রিয়ে, সে কে? হ্যালো, আমার নাম শানলি। সে লি হ্যাও রেসিং ড্রাইভার। আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রেমিক প্রেমিকা, তুমি তো জানো। খাই এই ধরনের পুরুষ দীর্ঘমেয়াদী গার্লফ্রেন্ড খোঁজে। এটা নয়। প্রথম দেখা।
তুমি তাকে ভয় পাইয়ে দিয়েছ। ছি, তোমাদের দুজনের আসলে কি সম্পর্ক? সে কে? আমি আগে দেখা করেছি। আমার তার সাথে কি সম্পর্ক এটা তোমাকে জানানোর দরকার নেই মনে হয়। তুমি কোখান থেকে তার মতো? এটি হাওয়ায় উড়ে যাওয়ানোর মেয়ে নিয়ে খেলা শুরু করে? সে কি যোগ্য? সে কি দিয়ে? তার বিছানার কৌশল দিয়ে? বেশ, ছি, তুমি ভুলে যাচ্ছ তুমি কি করতে এসেছ। তুমি রেসে অংশ নিতে এসেছ। এটা রেসিং ট্রেজাক নাইট ক্লাব নাই। চাই ইম্পালসিভ হজো না, আমার জন্য তোমার নিজের কাজ নষ্ট করো না। তুমি কোথায় যাচ্ছ? আমি পাশে তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমাকে যা বলেছ তা ভুলো না। তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছ। রেসিং এ আগ্রহ আছে? আমি তোমাকে শেখাতে পারি। আগ্রহ আছে, কিন্তু আমি স্প্রিডেন্টাট, এসো গাড়িতে। জোলিং ফিং, আমাকে সাহায্য করো। আমি রেসিং ট্রেজাকে এই মহিলাকে দেখতে চাই না। সব মনে রাখতে পেরেছ? হ্যাঁ, মনে আছে। আরেকটু পর তুমি প্যাসেঞ্জার সিটে বসবে। আমি এখন তোমাকে গাড়ি চালাতে দিতে পারবো না। আমি আমি আসলে গাড়ি চালাতে পারি। আমি তখন শুধু ভয় পেয়েছিলাম যে তুমি আমাকে সত্যিই ফেলে দেবে। এখন আর ভয়ের কিছু নেই। তুমি শুধু ভালো করে পাশের সিটে বসে থাকো। তাহলে আমাকে আর কিছু করতে হবে? কিছুই করতে হবে না। আমাকে জিততে দেখো। ইয়ে ভাই, তুমি এদিকে আসো। আসছি। আমি গিয়ে দেখি। আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। হ্যাঁ। আজ আমি আঁকবো। হ্যাঁ, আমার পুরুষকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস? আসো আমরা একটা রেস করি, যে জিতবে সেই ইজের সাথে থাকবে। জি, একজন মানুষ, সে কোনো প্রতিযোগিতার পুরস্কার না। আর এই গাড়িও আমার না। আমি তোমার সাথে রেস করব না। তুমি যদি রেস করতে চাও, তুমি জি ফিরে আসার পর করতে পারো। তাহলে তা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে না। এখন স্টার্টিং লাইনে যে আছে সেটা তুমি। শুরু হলো। হ্যাঁ, আমি খুব উত্তেজিত। এটা অবশ্যই চমৎকার হবে। আমার গাড়ি। এটা কিভাবে সম্ভব? তুমি ভুল শুনেছ। আমি গিয়ে দেখি। তোমার ভালো হবে যদি শেনলি ঠিক থাকে। আমি বলেছি তোমরা আসলে একই বিশ্বের মানুষ নও। সে তোমার মতো নেয়, আমার মতোকে পছন্দ করে, যে তাকে উত্তেজনা দিতে পারে। রেস শুরু হয়েছে। আমি তোমাকে 5 সেকেন্ড দেব। বলো না আমি অন্যায় করছি। তুমি কি করছো? তুমি কি বুঝতে পারছো তুমি সময় নষ্ট করছো? তুমি কি জানো প্রতিদ্বন্দ্বীকে সম্মান করা কি? তোমাকে হারানোই হবে তোমাকে আমার সবচেয়ে বড় সম্মান। জি, আমি হাত ছাড়ব না। তাহলে গাড়িতে কে? জি যে তোমার গাড়িতে যে আছে সে তোমার নতুন বান্ধবী নিশ্চয়। স্বাস্থ্য ভালো। লিছাও এর সাথে ব্যস্ত রাখাস। লি ছাও এখন দলের সেরা। জি যে যদি হেরে যাও তোমার গাড়ি লিছাও এর হয়ে যাবে। কে হারবে তা এখনো ঠিক হয়নি। তাকে হারাতে চাইলে পরের বারটাই সুযোগ। সেটা লি ছাও এর সবচেয়ে পছন্দের ট্রেজাক। আর সে ওভারটেক করছে। সে কি জিততে যাচ্ছে? ভালো, তুমি কোথায় এই লোকটিকে পেলে? তুমি একটা পাগল। তুমি হেরে গেছো। তুমি কি জানো তুমি কি করছো? আমি লড়াই করছি। যদি আহত হয়ে যায়? তুমি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলে ভুলে গেছো? আমি
দুঃখিত। তুমি আমি জিতেছি, তুমি আমাদের দলের লোকই নও। তোমার রেসে অংশ নেওয়ার যোগ্যতা নেই। চিয়েকে চাবি ফেরত দাও। বিয়ে ভার্সা। তোমাকে পছন্দ না করার কারণ? চুপ কর, আমি তোমাকে সতর্ক করছি। আমাকে শুনতে বাধ্য করো না। আমার ধৈর্যের একটা সীমা আছে। লিজেরও ঠিক। কাউইজেন্দি একই বিশ্বের মানুষ। আমরা দুজনেই মৃত্যুকে ভয় পাই না। সে আমার জন্য জীবন উৎসর্গ করতে পারে, তুমি পারবে? এটাই আমাদের মধ্যে পার্থক্য। তাকে দাও। আমরা বাড়ি যাই। হ্যাঁ। তোমার বান্ধবী, সে নিশ্চয়ই আমাকে এখানে দেখতে পছন্দ করবে না। আমি বলেছি সে আমার বান্ধবী নয়। সুইজার্ট সোয়াড ইউ ওয়ান গাভজে গজে টুয়েঞ্জারাম, ইজন্ট ইট? চিয়ে, তুমি ফিরে এসেছ। আবার সে প্রথম দিনই তাকে বাড়িতে নিয়ে এসেছ। চিয়ে, তুমি বদলে গেছ। তুমি এখানে কেন? তুমি আগে আমাকে চাবি দিয়েছিলে, ভুলে গেছো? চাবি? কোনো সমস্যা নেই, তুমি আগে যেতে পারো। আমাদের বিশ্রাম প্রয়োজন। এক তাড়াতাড়ি আনন্দ করো না, তুমি বেশি দিন খুশি থাকবে না। ধন্যবাদ। ওহ হ্যাঁ, দরজা ওইদিকে। সারা, আমি কোথায় ঘুমাব? হ্যাঁ, বাজে কথা বন্ধ করো। হয় এখানে ঘুমাও, না হলে সোফায় ঘুমাও, আমি তোমাকে জানি না। যাই হোক, আমি আজ সম্পূর্ণ ক্লান্ত। বিছানায় ঘুমাতে হবে। ঠিক আছে। ভাবিনি আমি একজন খুনির সাথে একই বিছানায় ঘুমাচ্ছি। কিন্তু আমি তার থেকে একটুও ভয় পাইনি, বরং নিরাপদ বোধ করছি। কি ভাবছো? কিছু না, শুভরাত্রি। চলে যাও। দুঃখিত। দয়া করে এই লোকটিকে দেখেছেন? না। আজ আমার স্ত্রী ভাগ্য খারাপ। এটি আমার কার্ড, এতে আমার ফোন নম্বর আছে। সে আমার স্ত্রী। তাকে দেখলে দয়া করে আমাকে জানাবেন। ভালো পুরস্কার পাবেন। হ্যাজালো।
চিয়ে, তোমাকে এখন শান্ত হতে হবে। সংযত হও। শেনলি, ভয় পেজো না, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। মিস, আপনি জাং স্যারের সাথে বাড়ি ফিরে যান। আমি মরলেও তার সাথে ফিরে যাব না, আমি তাকে ভালোবাসি না। ভালোবাসা গড়ে তোলা যায় যতক্ষণ পর্যন্ত আপনি আনুগত্য করেন। আমার সাথে থাকলেই তুমি সুখী হবে। এসো না। আমাকে বাঁচাও। তোমরা আমার বাড়িতে ঢুকেছ, মরতে চাও? চিয়ে, তাই না? তোমার পরিচয় কি তা আমি বলতে চাই না। আমাকে বিরক্ত করো। সাবধান, বাকি জীবন জেলে কাটাবে। গ্লাসের দিকে খেয়াল রাখো। তোমার পা। তুমি যদি আমার পরিচয় জানো তাহলে বুঝতে পারো তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তার জন্য আমি আমার সবকিছু ত্যাগ করতে পারি। মরতে বিষয়েও অমন কথা বলছ? ওঠো, শেনলিকে ধরে ফেলো। আর চিয়ে, মেরে ফেললেও সমস্যা নেই। ছি, আমি ওবার রেহাই দেব না। শেনলির জন্য আমি সব করতে পারি। শেনলি, সে একজন খুনি, পাগল। তাকে তোমাকে ধ্বংস করতে দিও না। ফিরে এসো। কেমন, পায়ে কিছু হয়েছে? ছোটখাটো আঘাত, কিছু না। আমি তোমাকে অপছন্দ করি। আমিও তোমাকে ভালোবাসি। আখনি উঠে পড়ো, তাদের ধরে আনো। হ্যাঁ, আমরা নিরাপদ। হ্যাঁ। এসো। তুমি জানো আমি কেন রেসিং পছন্দ করি? কেন? প্রতিবার আমি অ্যাক্সেলারেটর চাপলে মনে হয় কিছু থেকে পালাতে পারছি। তারা কেন বলছে তুমি কাউকে মেরেছ?
হ্যাঁ, ওটা তুমি বলতে না চাইলে সমস্যা নেই। হ্যাঁ, যখন তুমি প্রস্তুত হবে আমাকে বলবে। সেই সময় আমি একটি পার্টিতে বেশি মদ খেয়েছিলাম, বাড়ি যেতে চেয়েছিলাম। আমি একা পার্কিং লটে গিয়েছিলাম, এখনই আসছি। তুমি দেখছো না চোখ নেই? হেই, তুমি ঠিক আছো? নিশ্চয়ই আমি তাকে ধাক্কা দিয়েছিলাম। তাকে চলন্ত গাড়ির দিকে ধাক্কা দিয়েছিলাম। আমার এই হাত একটি নির্দোষ মানুষকে মেরেছে। আমরা সবাই ভুল করেছি। কিন্তু তুমি এখন অনুতপ্ত। ডন। আর এমন কিছু করো না যা নিজেকে আঘাত করে, ঠিক আছে? আমি তোমার জন্য ব্যথিত হব। আমি তার মুখ ভুলতে পারছি না। তার পরিবার ছিল, সন্তান ছিল। সে আমার কারণে মারা গেছে। আমি ধ্বংস করেছি তাকে ভালোবাসা মানুষের জীবন। তুমি তাকে ইনভেস্টিগেটও করেছ। কিন্তু আমি এমন কি সেই ফাইলটি পড়েও শেষ করতে পারিনি। সেই মানুষের নাম হল সেন। দুঃখিত। কিছু না, তুমি ধরো। হ্যালো, কে? তুমি কি ভুলে গেছো যে তোমার আরো একজন মা আছে? হ্যাঁ, আমার আদরের মেয়ে। তোমার কি লজ্জা হয় না নিজেকে মা বলতে? এই পৃথিবীতে কোনো মা টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে? আরে যথেষ্ট হয়েছে সেই জমিও। তোমাকে বারবার ঘুরিয়ে নিয়ে গেছে। এত বদরাগী হোক তা এখন কমে যাওয়া উচিত। সে তো বিশাল ঝং গ্রুপের মালিক। হংকং শহরে তার কতবার অবস্থান তুমি কি জানো? সে তার মান রেখে তোমার পিছনে ঘুরছে, এতে তোমার তো খুশি হওয়া উচিত। তুমি বরং একটু মূল্য দিচ্ছ না। এটা তোমার বোঝার অভাব। কি জিনিস? ভালোবাসা, একজনকে ভালোবাসা, তার টাকা আছে কি নেই তার সাথে কোনো সম্পর্ক নেই। দুঃখের বিষয়, তোমার চোখে শুধু টাকা। তুমি বুঝতেই পারো না ভালোবাসা কি। তোমার বাবা মারা যাওয়ার পর সেই বিশাল ইন কে পিছনে থেকে দাঁত কামড়ে সাহস করেছিল? আমার নিজের উপায় আছে, আর তুমি শুধু দরিদ্র জীবন যেতে চাও না। সেই গাড়ি আর বাড়িগুলো একের পর এক নিলামে উঠছিল। আমি নিচু হয়ে মানুষের কাছে বেগিং করেছি যাতে আমাদের মামের শেষ আশ্রয়স্থল কেড়ে না নেয়। তখন তুমি কোথায় ছিলে? যারা আগে আমাদের খাতির করত সেই আত্মীয় স্বজন সবাইকে কার আগে পালিয়েছে ফোন করলে? আহ, সে তোমাকে ভালোবাসে বলেই সাহায্যের হাত বাড়িয়েছে, আর তুমি তুমি কৃতজ্ঞ হও তো দূরের কথা, তুমি তাকে দূরে সরিয়ে দিয়েছ। আর বলো না, আমি তাকে ভালোবাসি, না হলে বিয়ে করতাম না। তোমার যদি এত আফসোস হয় তোমার অভিজাত জীবনে আপন, তাহলে তুমিই তাকে বিয়ে করো। আমাকে আর ফোন করো না। অপেক্ষা করো। তুমি আসলে কি করতে চাও? তুমি মেসেজ দেখ। আমি লিলির জন্য একটি জন্মদিনের উপহার প্রস্তুত করেছি। এতে আছে তার ছোটবেলা থেকে বড় হওয়া আমার সাথে সব ভিডিও এবং ছবি। এতে কি ভালো আছে? এর চেয়ে লিমিটেড এডিশন ব্যাগ বা গাড়ি দিলে ভালো হত। আমার আদরের মেয়েকে আমি ভালো জানি, সে এসব পছন্দ করে না। এটা আমি 2 মাস শিখে অডিট করে বানিয়েছি।
সে নিশ্চয়ই খুব পছন্দ করবে। ভিডিওর ব্যাপারটা আগে আমাকে বললে না কেন? তোমার বাবা মারা যাওয়ার পর কে এসব নিয়ে মাথা ঘামাত? এখন সেই ভিডিও কোথায়? তোমার বাবা ভিডিওটা একটা ইউএসবি ড্রাইভে রেকর্ড করে রেখেছেন। তিনি সেই ড্রাইভটা শহরের দক্ষিণে থাকা সেই বাংলো রেখে গেছেন। বাংলো? সেই বাংলো তো ইতিমধ্যেই সিলগালা হয়ে গেছে না? হ্যাঁ, বাংলোর ভিতরের সব জিনিসপত্র সহ সিলগালা করা হয়েছে। আর 3 দিন পরেই এটা নিলামে উঠবে। ইউএসবি ড্রাইভটা ফেরত পেতে চাও তাহলে বাংলোটাকে নিলামে কিনে নিতে হবে। বেল, এত টাকা কে দেবে? আমার ভালো মেয়ে, তোমার মনে একটা হিসাব থাকা উচিত। তোমার সেই বেপরোয়া পুরুষের মামলাটা এখনো পুরোপুরি বন্ধ হয়নি তো? সে এখন বিশেষ নজরদারির মধ্যে আছে। অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। তুমি কি করতে চাও? আমি তাকে কিছু করতে দেব না। আমার দরকার পড়বে। হংকং শহরে ঝাউং পরিবারের অবস্থান একটা খুনিকে মেরে ফেলা। ভালো মেয়ে, তুমি নিজেই ভেবে দেখো। তুমি জানো আমি কেন রেসিং পছন্দ করি? প্রতিবার আমি যখন অ্যাক্সেলারেটর চাপি মনে হয় কোনো কিছু থেকে পালাচ্ছি। আমার এই হাত একটা নিরীহ মানুষকে মেরে ফেলেছে। তোমার কি হয়েছে? কি ঘটেছে? কে ফোন করেছিল? গাড়ির হেডলাইট জ্বালাও। তারপর গাড়িতে আমার জন্য অপেক্ষা করো। দুঃখিত। আমি কি তোমাকে জাগিয়ে দিয়েছি? চিয়ে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। কি? আমি বলছি, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি।
মজা করো না, 1 মিনিট 43। তুমি কি আমার উপর বিরক্ত হয়েছে যে আমি তোমাকে হোটেলে রাখছি? আজই আমি একটা বাসা খুঁজে নেব, যেখানে আমরা ভালোভাবে থাকতে পারব। আমি বুঝতে পেরেছি। আমরা একই বিশ্বের মানুষ নই। কিভাবে? শেনলি, তুমি কোথায় যাচ্ছ? আমি জং ইউ এর কাছে ফিরে যাচ্ছি। তুমি কি বললে? তিনি আমাকে টাকা দেবেন, আমাকে রাখবেন একটি ভালো জায়গায়। তিনি গাড়ি দ্রুত চালাবেন না, আমাকে নিরাপত্তা দেবেন। আমি যখন তোমার সাথে থাকি, আমি শুধু প্রতিটি মুহূর্তে বিপদ অনুভব করি। আমার জন্য সবচেয়ে বিপজ্জনক হলো তোমার কোলে উষ্ণতা পাওয়ার লোভ। কিন্তু আমি এই বিপদকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি। আর সবচেয়ে নিরাপদ হচ্ছে আমার যে খাঁচায় ফিরে যাওয়া উচিত। আজ আমাদের পরিবার একসাথে বসতে পেরেছে, একটি খাবার খেতে। এই সুখের মুহূর্তে আসো আমরা একসাথে একটু পান করি, উদযাপন করি। সেনলে, তুমি কি শুনছ আমি কি বলছি? আমি বলছি আমরা একসাথে একটু পান করি। তাকে জোর করো না। ঠিক আছে, না পান করলে না কার। কিন্তু আগামীকালই নিলাম হবে, সেই ইউএসবি এখনো ভিলায় আছে। এখন কেউ এটি ফেলে দেবে কে জানে। Painless good. আমার জন্য অভিনয় কর, একটু ভালোভাবে অভিনয় কর। ঠিক আছে, দয়ালু অতিথিরা দয়া করে আসন গ্রহণ করুন, আমাদের নিলাম এখনই শুরু হবে। ওই ব্রেসলেটটি প্রখ্যাত ডিজাইনার জুলিয়ান ফাইটিনেন এর মৃত্যুর আগের শেষ কাজ, এবং এটি প্রথমবার নিলামে উঠছে। শুরুর দাম 1 কোটি। এটা খুব সুন্দর মেয়ে, তুমি কি এটা পছন্দ কর? আমি পছন্দ করি না। শেলিকেস মেয়ে জেরো, শেলিকেস সে যে সিনশোয়াসায় সে এভাবে বলছে কারণ সে চায় না আপনি টাকা খরচ করুন। 5 কোটি। হোকানসার গিরিজ মিসপি ডাইরেক্টলি 50 লিখলেন হোকনি। 5 কোটি একবার। এটি তোমার বিয়ের উপহারের প্রতিশোধ, পছন্দ কর? সে পছন্দ করে। ধন্যবাদ, কিন্তু এটি খুব মূল্যবান। কিন্তু এটি বেশ সুন্দর, আমি খুব পছন্দ করি। ধন্যবাদ সং ইউ। তুমি খুব সুন্দর। ওই ব্রেসলেটটি তোমার গায়ের রঙের সাথে খুব মানায়। উইলাও শ্রেণীবিন একের শুরু মূল্য 70 লাখ। জমিও তোমার উপর নির্ভর করছি।
এটাই আমার একমাত্র অনুরোধ। ভালো মেয়ে, এখন তুমি বুঝতে পেরেছ। তুমি যা চাও শুধু ঝুমিউই তা দিতে পারে। এসব আমি তোমাকে দিতে পারি, আমি শুধু জিয়ান চাই। কিন্তু মনে রেখো, আমি তোমাকে যা বলেছি তা করতে পারবো। আমি তোমার হাতের পুতুল নই, এছাড়া তুমি ভাবতেও পারো না। Spinnen für Taurojor, Liebitsgeschand. তোমার সেই ছোটখাটো আবেগ নিয়ে খেলো না। আজ যদি ঝুমিউ জিয়ান কিনেও নেয়, আমি জিয়ানকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারব। তুমি শুধু বলো, আমি তোমার জন্য সব করতে পারি। 3 কোটি। ও আল্লাহ, আয়াত দামে কিভাবে নিলাম হবে? সব তাদের দিয়ে দিল। 70 জন গ্রুপের কর্ণধার সবসময় 41 বাইকে পিছিয়ে দেয়। 3 কোটি সম্ভাবনা কম হলেও Is an Ionil Sepani in Ga higher price? 3 কোটি প্রথমবার। সবাইকে ধন্যবাদ, আমাকে ছেড়ে দিয়েছেন। আমি ওই বিলাসফুল বাড়িটি আমার সবচেয়ে সুন্দরী বধূকে উপহার দেব। শেনলি। আমি 5 কোটি দিচ্ছি। 5 কোটি? কে এটা? তোমার আসা উচিত ছিল না। কিন্তু তুমি এখানে আছো, আমি কিভাবে না আসি? শেনলি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কি করছে? নিলাম এখনো শেষ হয়নি, কে জিতবে তা এখনো জানা যায়নি। শেনলি, আমি বাড়িটি কিনে নিয়েছি, তুমি তার সাথে যেতে পারবে না। খেইনি এন্টারেও সুস্মরক্ষী আওনেলে সে তার 5 কোটি থাকতে পারে না। চিয়ে এখানে ঝামেলা করছে। তুমি কি দেখো না এটা কোথায়? নিমা গ্রাউন্ড প্লেজারেন স্পেজারিয়ারিয়া সাপিস্টো বিপাই ফর ক্যালোনিং সার্ডিংস অ্যারন ডিগাইলি ভার ডিডিউ মেকমেরম। এটা তো 5 কোটি। ওয়েহেন ডিডি উইডন সুইসিটালিয়ার আই ডোন্ট ট্রিস্টার্ডিং হ্যান্ড হোম ক্যান ইন স্ট্রিপ ই অপেক্ষা করো চিয়ে উইহাত লুইসার্ডিং তিনি সালালাইটার অ্যান্ড স্টোর ড্রিমিস নাম। তুমি কি হংকং শহরের সবচেয়ে আনি ব্যক্তির কথা বলো? হ্যাঁ, আমি চি পরিবারের উত্তরাধিকারী। চিয়ে তুমি হংকং শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, চি পরিবারের উত্তরাধিকারী? সে তো শুধু একটা রেসিং কার চালানো গরিব ছেলে, কিভাবে সে সেই পরিবারের উত্তরাধিকারী হতে পারে? আমিও এই ব্যাপারে সম্প্রতি জানতে পেরেছি। কেউ কি আমাকে একটু বুঝতে সাহায্য করবে? 5 কোটি দ্বিতীয়বার, 6 কোটি। আমি বিশ্বাস করি না। যদি তুমি সত্যি উত্তরাধিকারী হো, তাহলে আমি কিভাবে একটু খবর পাইনি? আমি তোমার সম্পর্কে অনুসন্ধান করেছি, তুমি তো শুধু আন্ডারগ্রাউন্ড রেসিং এর একজন সাধারণ ছেলে। এর মানে হলো তোমাদের ঝং গ্রুপের আর্থিক সামর্থ্য এখনো যথেষ্ট নয়। 10 কোটি। ডিস্কেটি। 1 লিগন, 1 বেলিগন, সুইজারভেরে আইনিয়নিলেস পহ ভার্সার সাহের পিরিস। 10 কোটি প্রথমবার। ওই নিলাম সফলভাবে শেষ হয়েছে। আমি ভাবিনি এই বাড়িটি এইভাবে আমার হাতে ফিরে আসবে। ধন্যবাদ। তুমি তাকে ধরে রাখতে পারবে না, ঝং ইউ। না, আমি পারব, কিন্তু তুমি পারবে না।
শেনলি আমার সাথে ছিল। এখন কি করব? এই যে পরিবারের সাথে আমি আরো বেশি শত্রুতা করতে পারব না। তুমি তাকে যা দিতে পারো আমি তাকে তা দিতে পারবো, তুমি তাকে যা দিতে পারবে না আমিও তাকে তা দিতে পারবো। তুমি কি মনে কর এখনো তোমার কোনো সুবিধা আছে? আমি শুধু শেনলিকে ভালোবাসি। তুমি কেন আমাকে বিরোধিতা করো? তুমি এখনো বুঝতে পারছো না, আমি শেনলিকে আটকে রাখতে চাই না। আমি চাই সে মুক্ত হোক। এখন থেকে কেউই তোমাকে আর আটকে রাখতে পারবে না। অং ইউ, আমার জন্য অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো। আমি তোমাকে খুব মিস করছি। তোমার হৃদয় খুব দ্রুত স্পন্দিত হচ্ছে, চিয়ে। তোমার কি চোখ নেই? আমি নই, চিয়ে, আমি নই, চিয়ে, আমি নই, চিয়ে। আমি নই। ঠিক আছে, ঠিক আছে, কি হয়েছে? আমি স্বপ্ন দেখেছি, অতীতের ঘটনা স্বপ্নে দেখেছি। আমি ইচ্ছা করে করিনি। ঠিক আছে, ভয় পেজো না, ভবিষ্যতে যাই ঘটুক আমি তোমার সাথে থাকব। শেনলি, তুমি ফিরে এসো। চি ইজের সাথে থাকতে পারবে না। এখন এগুলো বললে কি হবে? তুমি দেখলে বুঝতে পারবে। চিয়ে, আমি যে জামা দিয়েছি সেটা পরে গোল্ডেন রেস্টুরেন্টে এসো। কি ব্যাপার, এত বড় ব্যবস্থা কেন? সে কি করতে চায়? শেনলি, তুমি কি আমাকে বিয়ে করবে? হালকা ভাবে নাও। শেনলি, আমার সাথে বিয়ে করবে কি? এটা খুবই হালকা মনে হচ্ছে। শেনলি, তুমি এসেছ। ঝমিজু, এখন আর কি করতে চাও? শেনলি, আমি তোমাকে কষ্ট দেব না। তোমার সাথে আমার কিছু বলার নেই। কে? কি বলতে চাইছো? সে তোমার বাবা শেনিয়ান।
জমি আমি ভাবিনি তুমি এমন করতে পারবে। আগে আমি তোমাকে পছন্দ না করলেও মনে করতাম তুমি আমার মায়ের মতো নও। এখন তুমি নিজের উদ্দেশ্যে এর উপর মিথ্যা দোষ চাপাচ্ছ। আমি তোমার উপর খুবই হতাশ। এটা 2 ঘন্টা আগে আদালত থেকে পাওয়া নথি। এতে সিল আছে, তুমি নিজেই দেখো। আমি মনে করি তোমার মনে ইতিমধ্যে উত্তর আছে। সে তোমার বাবা। শেনলি, ইয়ে গ্রুপের জরুরি কাজ আছে, আপনাকে যেতেই হবে। তুমি অবশেষে জেগে উঠে। তুমি কি প্রাণ হারাতে চাও? তুমি কি জানো তুমি সারাদিন অজ্ঞান ছিলে? গুরুতর অ্যালকোহল বিষক্রিয়া, পেট ধোয়া এবং পুষ্টির তরল দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম আমি আর কখনো তোমার চোখ খুলতে দেখব না। সে কি আমাকে দেখতে এসেছিল?
তুমি কি তাকে একটাই ভালোবাসো যে তার জন্য মরতেও রাজি আছ? তুমি কি করছে? তোমার কি দরকার? আমি তোমার জন্য নিয়ে আসো। বাড়ি যাওয়া। ম্যানেজার, ওই অতিথির কি অবস্থা? কেন অতদিন ধরে পুরো রেস্তোরাঁ বুক করে রেখেছে কিন্তু খাবার বা পানি অর্ডার করছে না? কিছুই করছে না, শুধু সেখানে বসে আছে। মাথার কি সমস্যা আছে? আমি মনে করি তোমার মাথা সমস্যা আছে। যেহেতু সে ইতিমধ্যে পুরো রেস্তোরাঁ বুক করে রেখেছে, তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারে। তুমি শুধু তার ডাকার জন্য অপেক্ষা কর। সে কি অত্রাণী? আমাদের দোকানের খরচ পুরো হংকং শহরে স্থিরভাবে শীর্ষ 3-এ রয়েছে। সে তার পকেট মানি দিজেই আমাদের দোকান কিনে নিতে পারে। ওহ আমার আল্লাহ, এত ধনী আর এত সুন্দর। খারাপ লাগছে, সে একটু বোকা। আমি মনে করি তুমি একটু বোকা। ইয়ে ভাই কি এখনো বোকার মতো অপেক্ষা করছে? সোম, বুধ, শুক্র বাড়িতে অপেক্ষা করে, মঙ্গল, বৃহস্পতি, শনি রেস্তোরাঁয় অপেক্ষা করে, রবিবার রেসিং ট্রেকে যায়। ঠিক আছে, আমি তোমাকে যে বিষয়টি খুঁজে বের করতে বলেছিলাম, তুমি কি তা খুঁজে পেয়েছো? সত্যি কি কিছু ভুল আছে? ঝেংলাই বাবাকে মেরে ফেলা হয়েছে। সেনিয়নের ড্রাইভার, তার অনেক পূর্ব ইতিহাস আছে। এটি একটি সাধারণ সমাজবিরোধী ব্যক্তি এবং সেনিয়নের মৃত্যুর পরে তার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা যোগ হয়েছে। তাহলে এর মানে সেনিয়নের মৃত্যুর খাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, সে নিরপরাধ। তুমি আর লুকিয়ে রাখছো কেন? চলো আমরা তাকে এখনই বলি। না, কেন সে সবসময় ঝেংলাইয়ের জন্য অপেক্ষা করে? তুমি তার পাশে থেকে নিঃশ্বাস দে তার জন্য অপেক্ষা করো। তুই এভাবে তোমাকে আর সেনলাইয়ের জন্য চিন্তা করতে হবে না। যদি খাইকে রাখতে পারি, আমি বর্তমান অবস্থা বজায় রাখতে চাই। তুমি স্থির যেও। আমি তোমাকে চিনি, তোমার কাছে অবশ্যই ব্যাকআপ আছে, বের করো। চলো আমরা যাই। খাইয়ের কাছে যাওয়া যাক, সে এই বিষয়টি জানা উচিত। এই কয়েক বছর সে সবসময় অপরাধ বোধে জীবন কাটিয়েছে। এই বিষয়টা শেষ হওয়া উচিত। আমি একা থাকতে চাই। এটা তোমার মতো না। আমরা সেই রাতের সত্যি জানতে পেরেছি। তুমি দেখতে পারবে। প্রমাণ? আমি আর কোনো প্রমাণের পরোয়া করি না। আমি শুধু চাই সেনলি অতটা কষ্ট না পাক। এই প্রমাণ তুমি কোথায় পেয়েছ? তুমি ভুলে গেছ আমার বন্ধুর বাড়ি কি করে? ইন্টারনেটে কোনো চিহ্ন থাকলে তা খুঁজে পাওয়া যাবে। লেন হেই, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। এখানেই শেষ করো। বাকি পথ সে নিজে হাঁটুক। যদি তুমি প্রতিশোধ নিতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু দয়া করে তুমি নিজেকে কষ্ট দিও না। তুমি এভাবে শুধু তোমাকে যারা ভালোবাসে তাদের কষ্ট দেবে। ওতে কি লাভ? ঝিনলাই, দয়া করে বেঁচে থাকো। আমি তাকে মেরে ফেলব। খুনের বদলা খাইয়ে এর প্রাপ্য। তাকে কষ্ট দিও না। তুমি কি বললে? তুমি শেষে কথা বললে, আবার বলো। আমার জন্য মরো না। ঠিক আছে, আমি তোমার কথা শুনব, শুধু তুমি ভালো হও, আমি সব শুনব। এটাই ঠিক সেনলাই, শুধু তুমি ভালো হও। তুমি যদি প্রতিশোধ নিতে চাও বা অন্য কিছু করতে চাও আমি তোমাকে সাহায্য করব। আমি সবসময় তোমার পাশে থাকব, কারণ আমি তোমাকে ভালোবাসি।
তাকে রক্ষা করো, কোনো পুরুষকে কাছে যেতে দিও না। কোনো সমস্যা হলে আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ। তোমাকে পেয়েছি শানলি। আমি একা থাকতে চাই। শানলি, এটা আমি। তুমি কেন এসেছ? তুমি রোগা হয়ে গেছো। তোমার আসা উচিত ছিল না। সঙ্গীও তোমাকে ধরতে চাইছে। আমি করিনি। আগে আমি ভেবেছিলাম এটা আমি, কিন্তু আমি জানতে পেরেছি তোমার বাবাকে মেরেছে অন্য কেউ। শানলি, তুমি কি আমাকে বিশ্বাস করবে? আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি। তাহলে তুমি আমাকে কেন যেতে বললে? সংইউ জেন তোমাকে না ধরে। আমি তোমাকে চাই। খুনিকে খুঁজে বের করতে আমাকে সাহায্য করো। আমি জানতে চাই সে কে, আমি চাই সেই খুনি তার উপযুক্ত শাস্তি পাক। এখান থেকে চলে যাও। আমি তোমাকে নিয়ে খুনিকে খুঁজে বের করব, তোমার বাবার প্রতিশোধ নেব। এটাই কি খুনির বাড়ি? সেই তো গাড়ি চালিয়ে তোমার বাবাকে হত্যা করেছে। তার নাম লিনহাই। আমি খুঁজে পেয়েছি, দুর্ঘটনার আগে কেউ তাকে 50 লাখ টাকা পাঠিয়েছে। তাহলে সেই টাকা পাঠানো লোকটার কি হলো? এখনো তদন্ত চলছে, কিন্তু সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। বেআইনিভাবে বাড়িতে ঢুকেছ, আমি পুলিশ ডাক। তুমি আমাদের চেনো? তোমরা এখনই বের হয়ে যাও, না হলে পুলিশ ডাক। যদি চেনো না, তাহলে পালাচ্ছ কেন? তুমি কেন আমার বাবাকে হত্যা করেছো? কে তোমাকে নির্দেশ দিয়েছে? তুমি এখনই বলতে পারো, অথবা এতটা নির্যাতিত হওয়ার পর বলতে পারো যে মানুষ বলে চেনা যাবে না। কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, আমার কাছে উপায় আছে তোমার মুখ খুলিয়ে নেবার। ঠিক আছে বলছি, আমার পরিবার আছে, ছোট বড় সবার দায়িত্ব আমার উপর। আগে আমাকে ছেড়ে দাও। কিছু হয়নি, ধরো তাকে। না না বলছি, আমি টাকা নিয়েছি, কিন্তু আমিও বাধ্য হয়েছিলাম। আমার মা অসুস্থ ছিলেন, সত্যি টাকাটা দরকার ছিল। তাই শুধু টাকার জন্য তুমি আমার বাবাকে হত্যা করেছো? তুমি শেনলি, তাই না? এত বড় হয়ে গেছ। আমি তোমার ছবি দেখেছি, তোমার মামা ফাং জুন আমাকে দিয়েছিল। না, সম্ভব না। আমার মামা এমন কাজ করতে পারে না। তুমি যদি আর মিথ্যা বলো। শপথ করছি, আমি যা বললাম সব সত্য। তোমার মামা তোমার বাবার কাছ থেকে টাকা ধার চেয়েছিল, তোমার বাবা দেননি। তাই তোমার মামা হত্যার পরিকল্পনা করেছিল। এটা শুধু তোমার এক পক্ষের কথা। তোমার কি প্রমাণ আছে? আমার মা মারা যাওয়ার পর থেকে আমি ক্রমশ অনুতপ্ত হয়েছিলাম এই কাজটা করার জন্য। আমি অপেক্ষা করছিলাম কেউ আমার খোঁজ করবে। কিন্তু ভাবিনি ওই দিন অত তাড়াতাড়ি আসবে। ওই ইউএসপিতে আমার সাথে তার সব চ্যাট আর ভিডিও আছে, আর টাকা পাঠানোর তথ্য আছে। আমি আগেই জানতাম অমন দিন আসবে, তাই একটা কপি রেখেছিলাম। এখানের তথ্য যদি মিথ্যা হয়, তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। কেমন করে সম্ভব? আমার মামাই আমার বাবাকে হত্যা করেছে। তোমরা যদি বিশ্বাস না করো, তাহলে সরাসরি তার সামনে জিজ্ঞাসা করতে পারো। আমাকে আর কষ্ট দিও না। কষ্ট দিচ্ছি? তোমার এই জীবন দিয়েও ঋণ শোধ হবে না। তাহলে আমি আত্মসমর্পণ করছি, আমি আত্মসমর্পণ করলাম, ঠিক আছে? চলো, আমরা তোমার মামার খোঁজে যাচ্ছি। যাই হোক,
আমাদের তোমার বাবাকে একটা জবাব দিতেই হবে। ইয়ে ভাই, তথ্যটি সত্যি। লিন হাইকে টাকা পাঠানোর নাম ফাংজুন, সে শেন লির মামা। সব আমার উপর ছেড়ে দাও। তুমি কি তার বর্তমান অবস্থান খুঁজে পেতে পারো? ফাং জিংসুর বাংলোতে। তুমি যাই নির্বাচন করো না কেন, আমি তোমার সাথে থাকব। চলো। আমি বিশ্বাস করি না আমার মা তাকে সারা জীবন রক্ষা করতে পারবে। দিদি, তুমি আমাকে সাহায্য করো, আমার ব্যবসা শুরু করার জন্য টাকা দরকার। এই প্রজেক্টটি আগেরগুলোর থেকে আলাদা, একদম নির্ভরযোগ্য। মাত্র 2 লাখ দয়া করে আমাকে দাও। দিদি তোমাকে দিচ্ছে না, বাড়ির এখন কি অবস্থা তুমি জানো না? তুমি গংইজুর কাছ থেকে চাও, সে শেন লিকে অত ভালোবাসে, সে নিশ্চয়ই তোমাকে দেবে। আগেও ভেবেছিলাম শেনলি আর ফেং ইজু বিয়ে হলে আমি একটু স্বস্তি পাবো, কে জানতো। ধর্মীয় বিক্রাও, আমি কিভাবে মুখ খুলবো? দিদি, তুমি কি সত্যিই আমাকে মরতে দেখবে? দিদির কাছে তোমার ব্যবসার জন্য টাকা নেই, তুমি মরার কথা বলছ কেন? বাজেক থা। জুন, তুমি নিজেই বলো ছোটবেলা থেকে এখন পর্যন্ত তুমি কখনো টাকা চেয়েছ, আমি কি দিইনি? রাত 12টার মধ্যে যদি তুমি ফেরত না দাও, 2 লাখের সুদ হিসেবে আমি তোমার হাত পা কেটে ফেলব। দিদি, তুমি কি আমাকে সাহায্য করবে না? দিদির এবার সত্যি টাকা নেই। ওই দিশেন ইজান বেঁচে থাকতো সম্ভবত, সে তোমাকে টাকা দিত, সে তোমাকে সবচেয়ে ভালোবাসতো। তা নাও হতে পারে। আমার মনে হয় তুমি বাইরে অযথা সময় কাটিও না। এখন তোমাকে জুজা খেলতে নিয়ে যাবে। জুন, তুমি কিভাবে জুজা খেলতে পারো? তুমি আমাকে খুব হতাশ করেছ। জি জি, আমার কি আর সুযোগ আছে? জুন, এই সুযোগ আছে কিনা তা তোমার নিজের উপর নির্ভর করে। জি জি, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে আরেকবার সাহায্য করো। আমি শপথ করছি আমি আর কখনো জুজা খেলব না। আমি যদি তোমাকে আবার সাহায্য করি, সেটা তোমার ক্ষতিকারী সমান হবে। দেশে জুজা খেলা অবৈধ। তুমি আত্মসমর্পণ করো। জি জি, আমি আত্মসমর্পণ করতে পারব না। তুমি কি আমাকে এই অবস্থায় করতে দেখে খুশি হবে? জি জি, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমাকে আরেকবার সাহায্য করো। আমি বলেছি না। সেই তো, তাকে মেরে ফেলো। আপা, তোমার এখন আমি একমাত্র ভাই। চেয়েছেন, তুমিও চিন্তা করো না, আমরা তো ভাই বোন, আপা তোমার জন্য কিছু ব্যবস্থা করবে। তুমি কি ব্যবস্থা করতে পারবে? তুমি শুনলি, তুমি তোমার বাবাকে হত্যাকারীর সন্ধান পেয়েছ। ফেংজেন, তুমি কি করছ? আপা, তুমি আমাকে দেশ দিও না, এটা তুমি আর জিজি আমাকে বাধ্য করেছ। তুমি কি বলছ? তোমার জিজি? তুমি তোমার জিজির সাথে কি করেছ? এটা তোমার দেশ, তুমি আমাকে টাকা দাওনি। এটা আমার জিজির দেশ, সে আমাকে অবজ্ঞা করত। তোমরা যদি না করতে, আমি এই অবস্থায় পড়তাম না। ফেংজেন, তুমি শেষমেশ কি করেছ? শুধু জুজা খেলেছি, জিতলে তোমাকে দ্বিগুণ ফেরত দেব। 2 লাখ টাকা তোমার জন্য কিছুই না, কিন্তু আমার জন্য সেটা জীবন বাঁচানোর টাকা। আগে তুমি সবসময় আমাকে দিতে, এবার কেন দিলে না? তাই শুনিয়ান, তুমি মেরেছ। কেন? তুমি কেন তাকে মেরেছ? থামো। ফেংজান, আমরা তোমার অপরাধের প্রমাণ পেয়েছি।
তোমার বাকি জীবন জেলেই কাটবে। মামা, তুমি কেন এটা করেছো? আপা, তুমি বলেছিলে আমাকে দেখাশোনা করবে, এখন তুমি দেখো তোমার মেয়ে আমাকে এরকম করছে। আমি তার সাথে কথা বলবো। সবসময় আমরা কত ঘনিষ্ঠ ছিলাম। তুমি ঠিক খান থেকে বদলে গেলে। দিদি, আমরা তো একই পরিবার। সেই সেনেরা সবাই বাইরের মানুষ। দিদি, তুমি শুধু প্রমাণগুলো ধ্বংস করে দাও, আমরা আবারও একই পরিবার হবে। এটা কি ভালো না? তুমি স্বপ্ন দেখো না। আমি অবশ্যই আমার বাবার জন্য প্রতিশোধ নেব। কি প্রতিশোধ না প্রতিশোধ, এটা শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল। আমি শুধু তোমার বাবাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, শুধু কিছু টাকা হাতানোর জন্য। সেই তো তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলো। এভাবে? এটা কি শুধু ভয় দেখানো? তোমরা সবাই কি আমাকে মেরে ফেলতে চাও? আমি তোমাকে বলছি, তোমার বাবার কোন বিবেক ছিল না, মেরেও সে উপযুক্ত। সেই তো তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলো। এটা তো তোমার অতি লোভ। আমার তদন্ত অনুযায়ী সে নিয়ান এবং তোমার বোনের বিয়ের পরে সে তোমাকে কোটি কোটি টাকা দিয়েছে, সবই তুমি নিয়েছো। জুয়া খেলেছো, তাই না? এটা তো সে আমাকে দিতেই বাধ্য ছিল। আমাদের পরিবার তোমার কাছে কোনো হিনি নাই, কিন্তু তুমি আমার বাবাকে মেরে ফেলেছ। তাতে কি? আমি সবই স্বীকার করলেও তোমরা আমার কি করতে পারবে? দিদি, তুমি কি স্ত্রী চাও আমাকে জেলে পাঠাতে? দিদি, তুমি একজন খুনি, আমি তোমাকে জেলে পাঠাবো। এটা তো তোমার জন্য সহজ শাস্তি। দিদি, তুমি শুধু প্রমাণগুলো ধ্বংস করে দাও, আমরা আবারও একই পরিবার হবে। মা, করো না। দিদি, তুমি আমার দেখাশোনা করো, আমাকে টাকা দাও, এটা তো তোমার কর্তব্য। অত বছর এভাবেই চলে আসছে। সেন ইয়ানের মৃত্যু তো তোমার জন্যও ভালো ছিল। তুমি তার সব সম্পত্তির মালিক হয়েও। আমি শুধু একটু চাই, তুমি শুধু আমাকে সাহায্য করো। এইবারের বিষয়টা ঠিক করে দাও, আমাকে আরো 20 লক্ষ টাকা দাও না। এবং লিনহাইজের টাকার প্রয়োজন। আমি তাকে একবার 5 লক্ষ টাকা দিয়েছিলাম, আমি আবার 5 লক্ষ টাকা দেব। তাকে একবার সাহায্য করতে বলব ওইবার। আমি 70 লক্ষ টাকা চাই। আমার এক টাকা নেই। দিদি, মা, তুমি তাকে কতদিন পর্যন্ত লুকিয়ে রাখবে? তুমি কি বুঝতে পারছো না তুমি কি বলছো? তোমার মা তো সবসময় অমন। আমি তার সবচেয়ে প্রিয় ভাই। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে মেরে ফেলে। তুমি মরে যাও। আমি দেখেছি তোমার ক্লাসের সবাই এরকম করে, তুমি পড়লে খুব সুন্দর লাগবে। তুমি যেন পড়তে আপত্তি করো না, দিদি শুধু চায় তোমাকে খুশিতে বড় হতে দেখতে। দিদি, যেখানে আমার টাকা হবে, আমিও তোমাকে অনেক ভালো জিনিস কিনে দেব। আমার ভালো ছোট ভাইটা কত সুন্দর। বাবা, শেষ পর্যন্ত তোমাকে যে হত্যা করেছিল তাকে আমি ধরেছি। তাকে জেলে পাঠিয়েছি। মা, তোমার প্রতিশোধ নিতে আরো 3 বছর জেল খাটবে। সে সত্যিই তোমাকে ভালোবাসতো, আমি সবসময় ভুল বুঝেছি তাকে। তাই তুমি হঠাৎ চলে গেলে। এই আঘাতটা তার জন্য অনেক বড় ছিল। সে নিজের মতো থাকতে পারছিল না। আমার মনে হয় শুধু সেটাই করা, তাতে হয়তো তার মন খারাপ কিছুটা কমত। আচ্ছা, এটা চিয়ে। চাচা, সালাম। তুমি তাকে দেখেছ? তোমার মনে পড়ে? সে সময় সে বেশি মদ খেয়ে তোমাকে ধাক্কা দিয়েছিল। আমি ক্ষমা চাইছি। আমি আর কখনো মদ খাব না চাচা। তুমি শেনলির বাবাকে হত্যা করনি।
কিন্তু এর মানে এই না যে আমি শেনলিকে তোমায় ছেড়ে দেব। তুমি আমার বাবার কবরে কি বলছো? আমি শেনলিকে ভালোবাসি। এটা অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না। আমি তাকে সর্বোচ্চ ভালোবাসা দেব। তুমি যদি মনে কর তুমি আমার সাথে প্রতিযোগিতা করতে পার, চেষ্টা করে দেখ। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? কেউ তাকায়নি। তাহলে তোমার মুখ লাল কেন? আমার মুখ লাল হয়নি, তুমি আমার কাছ থেকে দূরে থাক। আমি যাব না, আমি এমনই করব। তুমি ছোটবেলায় এমন দেখতে ছিলে। এখন থেকে আমি তোমাকে সারা জীবন রক্ষা করব। কি হয়েছে? কি? তুমি কি করতে চাও? একটু পরেই জানতে পারবে। চলো, সিঁড়ি দেখে চল। এসো। আমাকে বলতে পারো না ঠিক কি করতে হবে? এত গোপনীয়তা কেন? একটু পরেই জানতে পারবে। এখনো পৌঁছালো না? প্রস্তুত তো? দ্রুত আমাকে ছেড়ে দাও। জন্মদিনের শুভেচ্ছা। এগুলো সব আমার জন্য প্রস্তুত? বাজেট থা আর কে এত বড় আয়োজন করবে? ইয়ে ভাইকে দেখো, সাধারণত বরফের মতো ঠান্ডা, কিন্তু সারপ্রাইজের জন্য একদম পিছপা হয় না। আমাদের সবাইকে পাগল করে দিয়েছে। আমাকে আগে বললে না, আমি তো কোনো প্রস্তুতি নিইনি। এসো। সবাই এদিকে আসো। একটি ইচ্ছা প্রকাশ করো। দ্রুত বলো কি ইচ্ছা করেছে। বলতে পারবো না, বললে পূর্ণ হবে না। আমি ভেবেছিলাম আমার পুরো জীবন শুধু গাড়ি চালিয়ে বাস্তবতা থেকে পালাতে হবে, যতক্ষণ না তুমি আমার জীবনে প্রবেশ করলে। আমাকে বুঝিয়েছ হৃদয় স্পন্দন কি, চিন্তা কি। তুমি আমার সব পাগলামির পেছনে একমাত্র কোমলতা। তাই শেনলি, তুমি কি আমাকে বিয়ে করবে? তাকে বিয়ে করো, তাকে বিয়ে করো, তাকে বিয়ে করো, তাকে বিয়ে করো। তুমি এত বোকা, তাদের সামনে এগুলো বলছো কেন? অবশ্যই আমি রাজি। তাকে বিয়ে করো। বুমা রাজি হয়েছে।
জন্মদিনের শুভেচ্ছা স্ত্রী। চুমু দাও, চুমু দাও। ওটা 30 শতাব্দীর সবচেয়ে বড় লড়াই। ওং ইউকে জিততে বাজি ধরার লোক কুমনা। এক্স হাউসোস রিপিস আর্স পুরন। ভালো, তুমি তো বাজি ধরছো। যদিও সে তোমার প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু আমাদেরও বিয়ের চুক্তি আছে। কে জিতবে সেই শেনলির সাথে থাকার যোগ্যতা পাবে। আমি শেষ পর্যন্ত লড়াই করব।